আরে কি সারাক্ষণ শুধু পড়াশুনো, বাড়ির কাজ তো শিখতে হবে তোকে। কাল আমার এক্সাম আছে মা। আচ্ছা শোন, আমি আমার এক বান্ধবীর মেয়ের বিয়েতে যাচ্ছি। রান্নাঘরে অনেকগুলো বাসন পড়ে আছে, সেগুলো মেজে রাখিস। আর ওয়াশিং মেশিনে জামা কাপড় আছে, সেগুলোও ধুয়ে রাখবি। ভালো করে পরিষ্কার করে রাখবি, বুঝেছিস? আমি ফেরার আগে ঘরটাও ভালো করে পরিষ্কার করে রাখবি। ওফো মা, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমায় বললাম তো কাল আমার এক্সাম, আমাকে এখন অনেক পড়তে হবে। প্লিজ আমায় পড়তে দাও না। আমি যদি এত কাজ এখন করি, আমি পড়বো কখন? আর না পড়ে গেলে আমি এক্সাম কি করে দেব? তুই পরীক্ষায় পাশ করিস বা না করিস, পড়াশুনো করে তুই আবার কালেক্টর হবি নাকি? কলেজের পড়াশুনো শেষ হলে তোর বাবা তোকে বিয়ে দিয়ে দেবে। শ্বশুর বাড়িতে গিয়ে কাজ না পারলে আমাদের কথা শোনাবে ওরা। ওফো, এসব কি মা? তুমি এসব কেন বলছো? তুমি বলো বা না বলো, কিন্তু কালেক্টর হওয়া আমার জীবনের স্বপ্ন। যদি আমার এক্সাম না থাকতো তাহলে আমি বাড়ির সব কাজ করে দিতাম। কিন্তু এইভাবে এক্সামের সময় তুমি আমায় এভাবে বাড়ির কাজ করতে বলো না। এই যে, বেশি কথা বলবি না। হ্যাঁ? যা যা কাজ আমি করতে বলেছি সবকিছু করে রাখবি, বুঝেছিস? আর এখন বেশি কথা বলে আমাকে বিরক্ত করিস না। আমার দেরি হচ্ছে, যাচ্ছি। হ্যাঁ, এই শোন, হ্যাঁ? এখনো বসে আছিস? তাড়াতাড়ি এসে দরজাটা বন্ধ কর। সব কিছু বলতে হবে আমায়। ওফো, এতগুলো বাসন মাজতে হবে, তারপরে কাপড়ও কাচতে হবে, আবার ঘরও মুছতে হবে। তাহলে আমি পড়বো কখন? এত কাজ কখন শেষ হবে, তারপরে কখন আমি পড়তে বসবো? ওফো, এত বোঝানোর পরেও মা বুঝতে কেন চায় না? উফো। আ, আরে আসুন আঙ্কেল। কেমন আছো মা? ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি আঙ্কেল। আপনি কেমন আছেন? আমিও বেশ আছি মা। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন না। হ্যাঁ, বসুন আঙ্কেল। হুম। একটু বসুন আঙ্কেল, আমি একটু শরবত নিয়ে আসি। হুম।
নিন আঙ্কেল, শরবত খান। হুম। বসো না মা। না না আঙ্কেল, আমি বসবো না, আমার অনেক কাজ আছে এখন। তাই নাকি? হুম। সে কি ব্যাপার, এমন কি কাজ আছে? একটু আগে সব বাসন মেজে ঘরও মুছেছি, এখন আবার কাপড়ও কাচতে হবে আঙ্কেল। সে তো ভালো কথা, বাড়ির কাজকর্ম তো করতেই হবে। ঘরের কাজ করতে হয় আমি জানি আঙ্কেল, কিন্তু কাল তো আমার এক্সাম আছে, আর এখন যদি আমি ঘরের কাজ করি তাহলে আমি পড়াশোনা কখন করব? ও এই কথা। আচ্ছা বলো তো, তোমার মাকে দেখতে পাচ্ছি না কেন? মা ওনার বন্ধুর মেয়ের বিয়েতে গিয়েছেন। বিয়েতে গেছে? তো কখন আসবেন উনি? ওনার ফিরে আসতে তো সন্ধে হয়ে যাবে আঙ্কেল। ঠিক আছে, তোমার মা আসা পর্যন্ত আমি এখানেই থাকবো, তুমি গিয়ে নিজের কাজ করো। ঠিক আছে আঙ্কেল। একবার দাঁড়াও তো। হুম, কি হয়েছে আঙ্কেল? তুমি গিয়ে পড়াশোনা করো। ঠিক আছে আঙ্কেল, কিন্তু মা এসে আমায় খুব বকবে। তোমার মা আসতেই আমি ওনার সঙ্গে কথা বলে নেব, তুমি গিয়ে পড়ো। ঠিক আছে আঙ্কেল। হুম। দাদা, দাদা, দাদা ওঠো। হ্যাঁ, তুমি কখন এলে দাদা? আমি তো সকালেই এসেছিলাম। ও আচ্ছা, তাই? ভালো আছো তো? হ্যাঁ, এই ভালোই আছি, বসো। আচ্ছা, তুমি কিছু খেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি, তোমার মেয়ে আমাকে জুস খাইয়েছে। ঠিক আছে দাদা, তুমি একটু বসো, আমি খাবার নিয়ে আসছি। আরে না না, তার কোনো প্রয়োজন নেই। তুমি বসো তো। কি রে, কোথায় তুই? হ্যাঁ যাই মা। তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা বলো। মামা এসেছে, মামাকে কিছু খেতে দে। মা আমার পড়া অনেক বাকি। আরে যখনই দেখো তখনই পড়াশোনার কথা। আমি যা কাজ বলেছি সব করেছিস তো? হ্যাঁ, রান্নাঘরের কাজ হয়ে গেছে, আর ঘরও মুছে দিয়েছি, শুধু ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দেওয়া হয়নি। কি বললি? এখনো জামা কাপড় কাচা হয়নি? কেন কাচিসনি তুই? আমি একে কাপড় কাচতে বারণ করেছিলাম। ওহো দাদা, তুমি কেন বলেছো এটা? না না, দেখো কাল তো ওর পরীক্ষা, আর তুমি ওকে বাড়ির সব কাজকর্ম করতে বলছো, তাহলে ও পরীক্ষায় লিখবেটা কি? তুমিও না দাদা, ও পরীক্ষা দিয়ে কি এমন করবে শুনি? কলেজ পাশ করার পর ওকে আমরা তো বিয়ে দেব, শ্বশুর বাড়িতে গিয়ে তো কাজ করতেই হবে, তাহলে এত পড়াশোনা করার কি দরকার? আরে কি বলছো কি তুমি? আজকের দিনে দাঁড়িয়ে তুমি এই কথা বলছো? একজন মেয়ের কাছে তার সব থেকে বড় প্রাপ্তি হলো তার শিক্ষা, এবং পড়াশোনা করাটা তার জন্য অত্যন্ত দরকারি। একটা কথা বলি শোনো, যতদিন না ও পরীক্ষাটা ভালো করে দেয় ততদিন ওকে বাড়ির কাজের থেকে একটু দূরে রাখো। পরীক্ষাটা ভালো মতন হয়ে গেলে তারপরে বাড়ির কাজ শেখাও তুমি। পরীক্ষার সময় এভাবে ওকে দিয়ে কাজ করানোটা একেবারেই ঠিক না। হ্যাঁ, ও ভালোভাবে পড়াশোনাটা শেষ করে একটা ভালো কিছু করতে চাইছে, তাই জন্য ভালোভাবে ওকে পড়াশোনাটা করতে দাও। এই সব বাদ দিয়ে ওকে এখন বিয়ে করতে হবে, সংসার করতে হবে এই বলে বিব্রত করো না। ওরও তো একটা স্বপ্ন আছে ওর জীবন নিয়ে, আরে সেটাও তো একটু ভেবে দেখবে তুমি, তাই না? ঠিক বলেছো তুমি দাদা, এটা তো আমি ভাবিইনি। ঠিক আছে মা, গিয়ে পড়, বাড়ির কাজ আমি করে নেব। যতদিন না তোর পড়া শেষ হচ্ছে তোকে কোনো কাজ করতে হবে না, ঠিক আছে? থ্যাঙ্কস মা। থ্যাঙ্কস আঙ্কেল।